ভাবা যায় মানুষ কত বড় লোক হলে আলু ভর্তা আবার কিনা খায় গাইস। আমিও কিন্তু বড় লোক। আজকে আমি কিন্তু সেই ভাইরাল আলু ভর্তা কিনে আনছি গাইস 130 টাকা দিয়ে। চলো দেখা যাক এই আলু ভর্তা খাইতে সত্যি মজা লাগে নাকি। প্যাকেট কাটার পরে দেখি অনেকগুলা মাল মশলা দিয়ে দিছে। এর মধ্যে ছিল ভাজা মরিচ, লবণ, মাস্টার্ড অয়েল মানে সরিষা তেল, পেঁয়াজ আবার কিন্তু ভাজা দিছে, মানে বড় লোকদের ব্যাপার স্যাপার বড় লোকই। পানি মাপার জন্য দিছে একটা পলিথিন, পানি আবার পলিথিন দিয়ে মাপা লাগে, আমার হাতি তো যথেষ্ট। সাথে কিন্তু আলু দেওয়া ছিল গাইস, কিন্তু গোটা না। এই যে দেখো আলু, আমি তো প্রথমে ভাবছিলাম যে গুঁড়া দুধ খাইয়া লইমু, তারপরে দেখি না এটা তো আলু। তারপরে দিয়ে দিলাম পানি গাইস। তোমরা চাইলে কিন্তু গরমও পানি দিতে পারো, আবার ঠান্ডাও পানি দিতে পারো। পানি দেওয়ার পরে আমি মিক্স করে লইমু যাতে সুন্দর করে আলু ভর্তাটা হয়ে যায়, মানে বড় লোকই ব্যাপার স্যাপার। কি একটা অবস্থা। আরে শালা সেই একটা আলু ভর্তা হইছে, দেখছো কি সুন্দর করে আমি গোল করে লইছি। এরপরে দিয়ে দিছি এর মধ্যে পেঁয়াজ, মানে ওই যে বড় লোকই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম লবণ ঠুস করে, তারপরে মরিচ গুলোকে সুন্দর করে মাখায় নিলাম গাইস। এত সুন্দর আলু ভর্তা আপনারা তো জীবনেও খান নাই মনে হয়, কিন্তু গাইস খাওয়ার পরে বোঝা যাইব এটা আসলে কেমন লাগছে। এর মধ্যে দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল, তারপরে আমি সুন্দর করে মাখায় নিলাম আলু ভর্তাটা। এরপরে হয়ে গেল আমার আলু ভর্তা গাইস, কিন্তু এটা তো দেখতে মনে রাবারের মতো লাগে। এরপরে তেল একটু কম হয়েছিল, আবার দিয়ে দিলাম তেল, দিয়ে সুন্দর করে মাখায় নিলাম। একটু না খাইলে হয় ওরে শালা সেই লাগতেছে। তো এখন আমি তোমাদেরকে খাইয়া কইমু যে আসলে আমার কাছে কেমন লাগছে। আসল কথা বলতে গেলে এটা আলু ভর্তাই, কিন্তু আসলে যে আলুর যে টেস্ট এইটা আমার কাছে লাগে নাই গাইস। কিন্তু খাওয়া লাগবো 130 টাকা দিয়ে কিনছে, নষ্ট তো করা যাবে না। তবে চলে যারা আইসে আসো তারা কিন্তু এই আলু ভর্তা কইরা খাইতে পারবা গাইস। আর বড় লোক দেখতে বড় লোকই ব্যাপার স্যাপার আলু ভর্তা কিনে খাইতে হবে। ও মে খাও।